কমলিনীকে দেখার জন্য সকলে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে বর্ষা তখন বলে ওঠে, তোমার মা মনে হয় না আর বেশি দিন বাঁচবে। এই কথা শোনার পর বুবলাই বলে, খবরদার আমার মায়ের সম্পর্কে একটা আজে বাজে কথা বলবে না, তাহলে তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। এই বলেই তখন বর্ষার উপর রেগে যায়। আর বর্ষাও ভীষণই মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। গল্পের শুরুতে দেখা যাবে নতুন কমলিনীকে দেখার জন্য হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে ঠাম্মি এবং পার্বতী। তখনই ঠাম্মি এসে বলে, হ্যাঁ রে নতুন, তুই কি কোনো কাজে বের হচ্ছিস নাকি? নতুন তখন বলে, হ্যাঁ। পার্বতী তখন বলে, তুমি কি হসপিটালে যাচ্ছ কমলিনী দিদিকে দেখার জন্য? তখনই নতুন বলে, হ্যাঁ যাচ্ছি। কেন, কিছু কি হয়েছে নাকি? এদিকে বড় ঠাম্মি অর্থাৎ বড় মাসি তখন বলে, নতুন আমি বলছিলাম কি, আমাকে কি তোর সঙ্গে একবার নিয়ে যাবে? আমার না বড্ড মনটা ছটফট করছে বৌমাকে দেখার জন্য। নতুন এসেই তখন বলে, বড় মাসি তুমি গিয়ে কি করবে? তুমি সেখানে গিয়ে কিছু করতে পারবে? তোমাকে যেতে হবে না। তখনই বড় ঠাম্মি অর্থাৎ বড় মাসি বলে, দেখ বৌমা আমাদের জন্য অনেক কিছু করেছে, তার প্রতিদান তো আমরা কিছুই দিতে পারিনি। এদিকে ঠাম্মিও তখন বলে, হ্যাঁ রে নতুন, আমাকে নিয়ে যায় না। যাক যতই হোক না কেন, বৌমা কিন্তু এই পরিবারের জন্য অনেক কিছু করেছে, আমাকে অনেক কিছু করেছে, পরিবারটার জন্য দিন রাত খেটে গিয়েছে। তার প্রতিদান কি শেষ মুহূর্তে এসে একটু তার সঙ্গে দেখা করতে পারবো না? আমার বৌমা আজকে বাড়িতে নেই, আমার মনটা খুবই ছটফট করছে, আমার মনটা খুবই খারাপ রে নতুন, আমাকে তুই একবার নিয়ে জানা, আমার মনটা ভালো লাগছে না। তখনই আবার বড় মাসি বলে ওঠে, যাক যাক এতদিনে হলেও তুই একটু বুঝতে পেরেছিস যে তোর বৌমা তোর জন্য কিছু করেছে। এতদিন তোর নিমুখারামের মতো তোর ছেলের গুণগান গাইতি, তোর বৌমাকে অপমান করে কথা বলতি, যেহেতু বুঝতে পেরেছিস শেষ মুহূর্তে এসে এটাই অনেক। তখনই আবার ঠাম্মি বলে, হ্যাঁ রে দিদি, আমি কখনো কি খারাপ ভেবেছি বৌমাকে? সবসময় তো ভালোই ভেবেছিলাম। তখনই বড় মাসি বলে, ভালো ভাবলে তুই কখনো বৌমাকে অপমান করে কথা বলতি না, তার পাশে দাঁড়াতি। সবসময় তাকে অপমান করে কথা বলছিস, তার পাশে কোনো দিনই দাঁড়াস না। হ্যাঁ রে নতুন, আমাকে নিয়ে গেলে কি এমন হয়ে যাবে? দেখ বৌমার পাশে একটু থাকতে পারি, এটাই আমার জন্য অনেক হয়ে যাবে। বৌমা আমার জন্য কি না করেছে, আমার ছেলে মেয়ে যতটুকু করেনি, বৌমা আমার জন্য তার থেকে বেশি করেছে। এদিকে ঠাম্মি তখন বলে, দিদি তুই এই কথাগুলো আমাকে বলতে পারলি? আমি এতটাই খারাপ হয়ে গেছি তোদের জন্য? আমি কি নিজের ভালোর জন্য এত কিছু করছি নাকি? এদিকে তখনই পার্বতী বলে, বলছিলাম কি, আমি যদি একটু সঙ্গে যেতাম তোমার, তুমি কি আমাকে নিয়ে যাবে? নতুন তখন বলে, তুমি যাবে? পার্বতী বলে, হ্যাঁ তুমি যদি নিয়ে যেতে আমি একটু যেতাম আর কি, আমারও তো ইচ্ছে হয়েছে কমলিনীদিকে একটু দেখার জন্য। তখনই আবার বর্ষা বলে, কি রুদ্র, আমিও একবার যেতে চাই আর কি। এখন আমি যদি না যাই কি করে হবে? বাড়ির বড় বউ আমি, আমাকে তো উনি কোনোদিন মেনে নিতে পারেনি, ওনার কাছে আমি আসতে পারিনি। এখন ওনার সঙ্গে যদি একটু দেখা না করি, গ্রামের লোকেরা কি বলবে, আশেপাশের লোকেরা কি কথা বলবে? আর হ্যাঁ, অপারেশনটা হচ্ছে, না জানি কি হয়ে যায়, কোথা থেকে কি হয়ে যায় সেটা কি কেউ বলতে পারে? উনি বাঁচে না মরে? তাই শেষবারের মতো একটু দেখাশোনা করে আসলাম আর কি। তুমি যদি আমাকে নিয়ে যেতে রুদ্র, আমার জন্য ভালো হতো। না হলে আশেপাশের লোক কত কথা বলবে, শেষ মুহূর্তে এসেও যদি তাকে না দেখতে পারি, এটা আমার জন্য খুব লজ্জাজনক বিষয়। তখনই রুদ্র বলে, সেট আপ বর্ষা, তুমি আজে বাজে কোনো কথা বলবে না। হ্যাঁ, আজে বাজে কথা বলতে তোমাকে কে বলছে? তোমাকে যেতে হবে না, আমি আমার মাকে দেখে শুনে রাখতে পারবো, এসব আজে বাজে কথা বন্ধ করো। এদিকে তখনই আবার বর্ষা বলে, রুদ্র আমি আজে বাজে কথা কোথায় বললাম? যা সত্যি তাই তো বললাম। অপারেশন হচ্ছে, এটা তো একটা ক্রিটিক্যাল অপারেশন। হ্যাঁ, টিউমার থেকে কত কি হয়ে যায় সেটাই আমি বললাম। আজকাল রুদ্র তুমি একদম পরিবর্তন হয়ে গিয়েছো, তুমি আমার কোনো কথাই শুনতে চাও না। আমি কোনো কথা বলেই একদম ফোঁস করে উঠো। আমি এখানে খারাপের কি বললাম? খারাপের কি কোনো কিছু বলি? এদিকে তখনই আবার বুবলাই চুপ করে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে আবার বড় মাসি বলে ওঠে, তোমার কোনো কথাই তো আমরা ধরি না, কেন আজে বাজে কথা বলছো? বৌমার কিচ্ছু হবে না, বৌমার ঠিকই এখানে চলে আসবে। আর তুমি তো যাচ্ছ যাতে আশেপাশের লোক তোমাকে দোষী সাব্যস্ত না করে, তাদের কথা যেন তোমাকে শুনতে না হয়, সেজন্য তুমি তোমার শাশুড়িকে দেখার জন্য যাচ্ছ, একদম নাম কামানোর জন্য যাচ্ছ। এতে যাওয়ার কি দরকার? ঠিক সেই মুহূর্তে নিচে নেমে আসে কুর্চি। নতুন তখন কুর্চিকে বলে, কি ব্যাপার কুর্চি, কোথায় যাচ্ছ? হসপিটালে যাচ্ছ? তখনই কুর্চি বলে, হ্যাঁ হসপিটালে যাচ্ছি। এদিকে নতুন বলে, আমরাও তো হসপিটালে যাচ্ছি, চাইলে আমাদের সঙ্গে যেতে পারো। তখনই আবার কুর্চি বলে, না নতুন দা, সেটার আর দরকার নেই, আমি বাসে ট্রেনে করে যেতে পারবো। আর হ্যাঁ নতুন দা, তোমাকে একটা কথা বলার ছিল, সেই কথাগুলো বলবো বলবো বলে বলা হয়নি, শেষ মুহূর্তে এসে আমাকে বলতে হবে। এদিকে তখনই আবার পার্বতী বলে ওঠে, কি ব্যাপার কুর্চি, তুমি কেন যাবে না? যেহেতু তোমার নতুন দা যাচ্ছে, তার গাড়িতে করে যেতেই পারো, আমিও তো যাবো কমলিনীর দিকে দেখার জন্য, একসঙ্গে গেলে কি এমন হয়ে যাবে? তখনই আবার পার্বতীর দিকে তাকিয়ে কুর্চি বলে, তুমি আবার কেন দেখতে যাবে আমার বৌদিভাইকে? তোমার যাওয়ার কোনো দরকারই নেই, আর জায়গা থাকলেই যে আমাকে যেতে হবে তার কি মানে আছে? এত বছর নতুন দা আমাদের অনেক হেল্প করার চেষ্টা করেছে, আর আমি কোনোভাবে করুণা নিতে চাই না। নতুন তখন বলে, কুর্চি এতে করুণার কি হলো? আমার গাড়ি ফাঁকা যাবে, সিট খালি আছে, তুমি চাইলে যেতে পারো। বড় মাসি তখন কুর্চিকে বলে, কি ব্যাপার কুর্চি, এভাবে কেন কথা বলছিস? তুই যদি যেতে চাস তাহলে নতুনের সঙ্গে জানা। কুর্চি তখন বলে, কেনই বা যাবো, যেহেতু বাস ট্রেন রয়েছে সেগুলোকে ছেড়ে আমি অন্যের করুণায় কখনো যেতে চাই না। যে জায়গায় আমার বৌদিভাই এখানে নেই, বৌদিভাই এখন হসপিটালে অ্যাডমিট, বৌদিভাই যেখানে থাকতে পারেনি সে জায়গায় আর তার করুণা নিয়ে আমি চলবো, সেটা কোনোভাবেই আমি আর বরদাস্ত করবো না। এত বছর আমি অনেক, আর আমার নিজেরও তো একটা আত্মসম্মান বোধ আছে নাকি? নতুন যে কথাটা বলার জন্য তোমাকে ডেকেছিলাম আর কি, সে কথাটা হলো, আমি কিছুদিনের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাব অন্য কোথাও। আমি বাড়ি দেখছি, হয়তোবা এখনো বাড়ি পাইনি, কিন্তু খুব তাড়াতাড়ি আমি বাড়িটা পেয়ে যাব। বৌদিভাই হসপিটাল থেকে ফেরার পরই তো আমার ছেলের বিয়ে, সেখানে
সেখানেও আমাকে যেতে হবে। যদিও আমি সেখানে যেতে চাচ্ছিলাম না, কিন্তু সমাজ রক্ষার্থে আমাকে যেতেই হলো। তখনই নতুন বলে, তুমি চাইলে কিন্তু এখানে থাকতে পারো, আমি কিন্তু কোনোভাবে বাধা দিতে চাই না। তখনই আবার কুর্চি বলে, কেনই বা থাকবো? তুমি কি করুণা করে আমাকে এখানে জায়গা দিচ্ছ? যেখানে আমার বৌদিভাইয়ের জায়গা হয়নি, যেখানে আমার বৌদিভাই থাকতে পারেনি, সেই জায়গার মধ্যে আমি কোনোভাবেই থাকতে চাই না নতুনদা। অনেক হয়েছে, আর আমি কোনোভাবে এসব কিছু মেনে নিতে পারবো না। আমার বৌদিভাই যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। দেখো, হয়তোবা বাড়িঘর এখনও পাইনি, কিছু একটা ব্যবস্থা আমরা করে নিতে পারবো। তেমন টাকা পয়সাও আমাদের হাতে নেই, কিন্তু চলে যাবে। সবসময় তো মানুষের অবস্থা স্বাভাবিক থাকে না, একটু অস্বাভাবিকও হয়ে যায়। আমাদের অবস্থাও ঠিক না ঠিক একদিন পরিবর্তন হবে। তুমি এখন নতুন বিয়ে করেছো। নতুন তখন কুর্চিকে বলে, আমি কিন্তু তোমার বৌদিকে একবারের জন্য বলিনি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। সে নিজের ইচ্ছায় চলে গেছে, এতে আমার কি আছে? আমি কি কাউকে দৌড়ে বেঁধে রাখতে পারি নাকি? হ্যাঁ, আমি তো কিছু করতে পারি না, তাই না? তখনই কুর্চি বলে, হ্যাঁ নতুনদা, তুমি আসলে কিছু করতে পারোনি। এত বছর অনেক কিছু করেছো, আর কীভাবেই বা করবে? এত বছর তো আটকে রেখেছো। তখনই নতুন বলে, এত বছর আমি আটকে রেখেছি, তোমার বৌদি থেকে গিয়েছে, কিন্তু এখন আমি আটকে রাখলেও তোমার বৌদি কোনোভাবেই থাকবে না। তা আমি কি করে ওকে জোর করে রাখবো? আমি তো কোনোভাবে জোর করে রাখতে পারবো না। তখন বলে ওঠে, নতুনদা এত কথা বলার সময় নেই, আমাকে হসপিটালে যেতে হবে। কোথা থেকে কি হয়ে যায় তা তো আর বলা যায় না। এদিকে এই কথা শোনার পর তখনই বর্ষা বলে, কি ব্যাপার পিসি, এভাবে কেন কথা বলছো? কি হয়ে যাবে? মায়ের আসলে কিচ্ছুই হবে না। এসব অলক্ষণে কথা না তুমি কোনোভাবেই বলো না। আমিও তো যেতে চাই, তোমার সঙ্গে আমি যেতে চাই। তুমি যদি আমাকে নিতে চাও বলতে পারো, আমি তোমার সঙ্গে যাব। আমারও একটা দায়িত্ব কর্তব্য আছে না? তখনই বুবলাই বলে, হ্যাঁ একদম সাধু সেজেছো। এতক্ষণ তো আমার মায়ের নামে এত কথা বললে, আমার মা নাকি বাঁচবে না, অপারেশনটা ক্রিটিক্যাল, এখন আবার কথা ঘুরাচ্ছ কেন? হ্যাঁ, বর্ষা তখন বলে, রুদ্র, আমি কিন্তু ওইটা মিন করে কথা বলিনি, আমি কথাটা একটু ঘুরিয়ে বলেছিলাম আর কি। দেখো, এখন তো আর অপারেশন হচ্ছে, বলা তো যায় না, এখন বাঁচা মরা তো আমাদের হাতে না, সেই থেকে আমি বলেছিলাম আর কি। এতে কি আমার দোষ হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ। এদিকে নতুন তখন বলে, কুর্চি তোমরা চলে যাবে, যেতে পারো, কিন্তু আমাকে বলার কি দরকার? আমার বলার কোনো প্রশ্নই আসে না, তুমি যখন খুশি চলে যেতেই পারো। বাড়িঘর কি খুঁজে পেয়েছো নাকি? তখনই কুর্চি বলে, না নতুন দা, বাড়ি পাইনি, তবে পেয়ে যাব, আর বলার প্রয়োজন মনে করলাম। এত বছর তো তুমি আমাদেরকে আগলে রেখেছো, তোমাদের বাড়িতেই আমরা থেকেছিলাম, সেই থেকে আর কি। আর তখনই আবার পার্বতী ভীষণই রেগে যায়, তুমি চাইলে থেকে যেতে পারো, তোমাকে তো আমি বলিনি চলে যেতে। তখনই আবার পার্বতীর দিকে তাকিয়ে বলে, তুমি প্লিজ এর মধ্যে কথা বলো না, আমি নতুনদার সঙ্গে কথা বলছি। নতুনদার সম্পর্কে আমি অতীত সম্পর্কে অনেক কিছু জানি, তুমি কোনো কিছু জানো না। পার্বতী তখন মুখটা গোমরা করে নিচের দিকে তাকিয়ে থাকে এবং আবারও বলে ওঠে, কেন আমি বলবো না? আমার হাজব্যান্ডকে নিয়ে কথা হচ্ছে, আমি কি বলবো না? আমি তো অবশ্যই বলতে পারি। তখনই আবার কুর্চি বলে, হ্যাঁ তুমি বলতে পারো, কিন্তু একটা কথা কি জানো তো, তুমি তো নতুনদার অতীত সম্পর্কে জানো না। তখন পার্বতী বলে, অতীত সম্পর্কে জানি না, সেটাই তো জানার চেষ্টা করছি। পার্বতীর দিকে তাকিয়ে তখন কুর্চি বলে, তোমারও তো অনেক অতীত রয়েছে, সেগুলো কি আমরা জানতে চেয়েছি নাকি? নতুনদার অনেক অতীত রয়েছে আমার বৌদিবাড়ির সঙ্গে, সেগুলো নতুনদা খুব ভালো করে বুঝতে পারছে, তোমাকে আর কৈফিয়ত দিতে যাব না। আর তোমাদের সঙ্গে এত কথা বলার আমার সময় নেই, এক্ষুনি আমাকে বের হতে হবে। নতুনদা, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এদিকে নতুন দাঁড়িয়ে থাকে, আর তখনই দেখা যাবে বুবলাই বলে ওঠে, বলছিলাম কি পিসি, তুমি চাইলে আমার সঙ্গেও যেতে পারো, আমারও তো গাড়ি রয়েছে। তুমি যদি নতুন কাকুর সঙ্গে যেতে না চাও, আমার সঙ্গে এসো না, আমিও তো যাবো হসপিটালে এখন মাকে দেখার জন্য। দেখো, হয়তোবা মায়ের প্রতি একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল অনেক আগে, সেটা তো অনেক আগে আমার মজে গিয়েছে। এখন নতুন কাকু বিয়ে করেছে, আমার তো আর কোনো রাগ বা ঘোষা নেই, তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। তখন এবার পার্বতী বলে, তোর সঙ্গে কেন যাব? তোর গাড়ি আছে, নতুনদার গাড়ি আছে, তোরাদের গাড়িতে যা, আমি বরং ট্রেনে বাসে করে চলে যাব, আমার কথা চিন্তা করতে হবে না। এদিকে তখনই আবার বুবলাই বলে ওঠে, দেখো আমি কিন্তু বাড়ির বড় ছেলে, আমার একটা দায়িত্ব কর্তব্য রয়েছে। এছাড়া আমি একটা ফ্ল্যাট দেখছি, তোমরা সকলেই চাইলে আমার সঙ্গে থাকতে পারো, আমরা সকলেই একসঙ্গে থাকবো। কুর্চি তখন বলে ওঠে, কিসের জন্য? তোর বইয়ের অপমান সহ্য করবো বলে তোর সঙ্গে থাকবো? তার কোনো দরকারই নেই। এই বলে তখন কুর্চি বেরিয়ে যায়। এদিকে পার্বতীকে বলে, তুমি কি আসলেই যাবে? ড্রেস পরেই যাবে? আর তখনই পার্বতী বলে, হ্যাঁ আমি তো রেডি। এদিকে তখনই বর্ষা বলে, আমি যেতে চাই, প্লিজ আমাকে নিয়ে যাও, কখন কি হয়ে যায় বলা তো যায় না। তখনই বুবলাই বলে, কোথাও যেতে হবে না, তুমি এখানে থাকো, আমার মায়ের সম্পর্কে কোনো উল্টাপাল্টা কোনো কথা বলবে না, কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি বলে দিলাম বর্ষা। এই বলে তখন বুবলাই সেখান থেকে চলে যায়। বর্ষা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। পার্বতী আর নতুনও সেখান থেকে চলে যায়। কমলিনীকেও হসপিটালে নিয়ে আসা হয়, তার কিছু চেক আপ করাতে হবে। আর তখনই প্রশ্ন এসে কাকামণিকে বলে, কাকামণি একটু দেখুন না, কিছু কমিটমেন্ট আছে, সেগুলো হয়তো বা ফুলফিল করতে হবে। এদিকে কাকামণি তখন রিসেপশনে এসে বলে, একটা আমাদের পেশেন্ট ছিল, ওকে এডমিট করাতে হবে। তখনই সে মহিলা বলে ওঠে, কার পেশেন্ট, নাম কি? এই নামগুলো বলার পর তখনই তাকে একটা ফর্ম আনতে বলে, আর তখনই কাকামণি ফর্ম আনতে চলে যায়। আর এদিকে তখনই কুর্চিও চলে আসে। তখনই কমলিনী কুর্চিকে বলে, তুমি আবার কষ্ট করে কেন আসতে গেলে দিদিভাই, তোমার তো স্কুল রয়েছে তাই না? এদিকে কমলিনী ভীষণই ভয় পাচ্ছিল, এত বড় একটা অপারেশন হচ্ছে, এর আগে কখনো হয়নি। মিটিল তখন বলে, কাকিমা তুমি কি আসলে ভয় পাচ্ছ নাকি? তখনই কমলিনী বলে, না কিসের ভয়, ভয় আমি পাচ্ছি না, ওই আর কি, এত একটা বড় জীবনে কখনো আমার অপারেশন হয়নি, আজকে প্রথম এরকম একটা অপারেশন করতে হবে, জানি না ভাগ্যে কি লেখা রয়েছে। তখনই বাবিল বলে ওঠে, মা চিন্তা করো না, তুমি একদম ঠিক হয়ে যাবে, সুস্থ সবলভাবে বাড়িতে ফিরতে পারবে। কমলিনী বলে, হ্যাঁ সেটাই তো, বাড়িতে তো অবশ্যই ফিরবো, তোদের আশীর্বাদ রয়েছে, অবশ্যই বাড়িতে ফিরবো। এদিকে তখনই আবার সকলের সামনে কুর্চি বলে ওঠে, বৌদিভাই তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো চিন্তা করার কারণই দেখছি না, তুমি টাকা পয়সা কোনো কিছু নিয়ে চিন্তা করো না। ঠিক সেই মুহূর্তে সেখানে আবার চলে আসে। এদিকে তখনই আবার কমলিনী অন্যদিকে মুখটা ফিরিয়ে রাখে এবং বলে, তুমি আবার কেন আসতে গেলে? হ্যাঁ। আর তখনই বুবলাই বলে, মা আমি জানি তুমি
আমার উপর রাগ করে রয়েছো, কিন্তু যতই হয়ে যাক না কেন তুমি তো আমার মা, আমার তো একটা দায়িত্ব কর্তব্য রয়েছে। আমার তো খুব মনটা ছটফট করছিল তোমার জন্য। আমি সত্যিই কিন্তু তোমাকে অনেক ভালোবাসি মা। ঠিক সেই মুহূর্তে আবার চলে আসে সেখানে আবার মৌ। মৌ আবার নাচতে, নাচতে সেখানে চলে আসে। মৌকে দেখে তখন বলে, "মৌ তুমি আবার আসতে গেলে কেন? তোমার তো আসার কোনো কথা ছিল না।" মৌ তখন বলে, "না মানে এসেছি আরকি একটা কাজের জন্য। এখান থেকে একটা কাজে বেরোবো। তা মিঠি এত চিন্তা করছিস কেন? এটা তো একটা সামান্য অপারেশন, কিছু হবে না।" মিঠি তখন বলে, "তোর কাছে এটা সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে এটা সামান্য নয়। আমার মা তো, তাই আমার খুব টেনশনই হচ্ছে। আমার কাছে এই জিনিসটা সামান্য মনে হচ্ছে না।" অন্যদিকে তখনই আবার সেখানে চলে আসে পার্বতী এবং নতুন। আবার তাদেরকে দেখে আরও চমকে ওঠে কমলিনী। আর তখনই বলে, "তুমি আবার আসতে গেলে কেন?" এদিকে তখনই আবার নতুন বলে, "আমি এসেছি একটা কাজের জন্য আরকি। এখানে একটা উকিল আসবে, একটা সই করে দিতে হবে।" কমলিনী তখন বলে, "এই সইটা কি বাইরে গিয়ে করা যেত না?" তখনই নতুন বলে, "না, যেহেতু সবকিছু তাড়াতাড়ি হচ্ছে সেজন্য বলছিলাম আরকি একটু সবকিছু তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয়ে যাবে। তোমাকে আমি কোনো ডিস্টার্ব করব না। এর মাঝখানে সবকিছু হয়ে যাবে।" মিঠেল তখন বলে, "নতুন কাকু, তোমার কি আসলে জ্ঞান বুদ্ধি সবকিছু লোপ পেয়ে গেছে নাকি? যদি তোমার এতই যদি ইমার্জেন্সি হতো তাহলে আগে তুমি সবকিছু কেন করলে না? আগে তো সবটা জানতে। এখন হসপিটালে এসে তুমি লয়ার নিয়ে আসবে, সেখানে করবে।" তখনই নতুন বলে, "তোমার কাকিমার চিন্তা করে এগুলো করা হয়নি।" তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।